সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা নিয়ে এসেছি একটু অন্যরকম ব্যাপার। একটা সত্যি আচমকা এক দিদি আমার কাছে এসছেন। তো তিনি আমার একটা ছোট্ট করে ইন্টারভিউ নিয়েছেন এবং আলোর বর্তিকা নিউজ চ্যানেল থেকে উনি এসছেন, একটা ইন্টারভিউ নিয়েছেন। তো ওনার কাছ থেকেই শুনে নেব আমার করা কাজগুলো কেমন লেগেছে। নমস্কার, আলোর বর্তিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি আপনাদের সাথে। আপনাদেরকে কিছু কথা বলবো বলে, দেখুন, আমি পড়ে আছি মুনমুন সাহার তৈরি করা ইউনিক ডিজাইন। আমি সর্বত্র সাংবাদিকতার কাজে ঘুরে বেড়াই। আজকে প্রেস ক্লাবে ছিলাম, প্রেস ক্লাব থেকে তারপরে নন্দনে ছিলাম, বিভিন্ন জায়গায়, গড়িহাট, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। কিন্তু ওর জিনিসটা চট করে আমি যখন বাস দিয়ে নামলাম, বাস থেকে নেমে মানে পালবাজার দিয়ে আসছি, মানে যাচ্ছি, আমার বাড়ির দিকে যাচ্ছি, তখন হঠাৎ চোখে পড়লো ওর এই বানানো চুড়িটার দিকে। তখন আমি ঢুকলাম ওর কাছে, এসে জিজ্ঞেস করলাম, এটা কি করছো, কিভাবে করছো? খুব সুন্দর জিনিসটা আমার চোখে লেগে গেল, কারণ আমি কোথাও কোনো জায়গায় আমি দেখিনি ওর যে কালেকশনসগুলো আছে, এগুলো আমি বাজারে কোথাও আমি দেখিনি। বাজারের মতো কালেকশনস, আর ও যেহেতু একজন শিল্পী মনের মানুষ, হ্যাঁ, তার কালেকশনসগুলো অন্যরকম হবে। দেখুন, আমি শাখার সঙ্গে একটা চুড়ি পরে আছি, খুব সুন্দর চুড়িটা, হ্যাঁ, এবং শাখার সাথে মানিয়েছে। শাখার সব কিছুর সঙ্গে মানাবে, যে শাখা পরে না জামা পরে, জামার সঙ্গেও খুব একদম হ্যাঁ, শাখা হাতেও একটা যদি চুড়ি পরেন খুব ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগছে, ভীষণ ইউনিক জিনিসগুলো। একটা সময় আমি নিজে বুটিক করেছি, বুটিকের সঙ্গে যদি একটু গয়না জুয়েলারিজ যদি তৈরি করা যায় তাহলে কিন্তু খুব ভালো হয় ব্যাপারগুলো। আর মেয়েরা জুয়েলারি পরতে, শাড়ি পরতে সব মেয়েরাই ভালোবাসে, এবং বাঙালি যত জায়গায় আছে তারা একবার না একবার হয়তো অকেশনালি বিদেশের ওরা শাড়ি পরে, কিন্তু শাড়ি পরে। তো আমি জানি যে গয়না তৈরি করতে হয়, আমি নিজেও গয়না তৈরি করেছি, অনেক সময় আমি তৈরি করেছি, কিন্তু এখন আর করি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন ওকে দেখেছি গয়নাটা তৈরি করছে, সেটা একজন শিল্পী হিসেবে আমার চোখে লেগে গেছে, এবং ইউনিক ডিজাইন, হ্যাঁ, ভীষণ ইউনিক। আমি করেছি মাটির কাজ, মাটির উপরে মানে তুলি দিয়ে রং তুলির কাজ, কিন্তু ও সুই সুতো দিয়ে কুশের কাজ করছে, কুশের কাজ করে তার মধ্যে এই জিনিসগুলো করছে, এবং পরে খুব আরাম, গরম লাগবে না, সব সময় ভালো লাগবে, এবং শেষও হবে না কোনো। হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে ভীষণ জিনিসগুলো। যেমন এই জিনিসটা আমি দেখে ভেবেছিলাম মেটেল হবে, হ্যাঁ, কিন্তু ও সুতো দিয়ে করেছে, সুতো, এটা পুঁতি দিয়ে, হ্যাঁ, এটা জাস্ট একটা মানে সুতো তো না, ওটা এক ধরনের ছোট ছোট বিটস একসাথে করে চেন টাইপের। আচ্ছা, তো পরে খুব আরাম এবং গর্জিয়াস। আপনি পার্টিতেও যেতে পারবেন, পার্টি ওয়্যারসেও পরতে পারবেন, আবার বিয়ে বাড়িতে যেতে পারবেন, অন্নপ্রাশন বাড়িতে যেতে পারবেন, যে কোনো জায়গায়। এমনকি সাধারণভাবেও যদি আপনি কোথাও চলতে চান একটু সেজে গুজে, তাও আপনি করতে পারেন, সর্বত্র আপনি এটা পরতে পারেন। এই জিনিসগুলো এতটাই সুন্দর জিনিসগুলো। আর ও যে ক্লিপগুলো দেখিয়েছে, সেই ক্লিপগুলোও খুব, হ্যাঁ, এই যে দেখুন এই ক্লিপগুলো ভীষণ সুন্দর। এটা পার্টি ওয়্যার ক্লিপ, হ্যাঁ। আমার তো চুল নেই, যাদের চুল আছে তারা অবশ্যই এই ধরনের ক্লিপসগুলো সংগ্রহ করবেন। আর ও তো বলেই দিল অ্যামাজনে পাওয়া যায়, আর একটা ফ্লিপকার্ট বোধহয় না, মিশো আর অ্যামাজনে পাওয়া যায়, ও তো বলেই দিল। তার মানে বুঝতে পারছেন তো, দেশে বিদেশে আমাদের এই গুণী শিল্পীর কাজ ছড়িয়ে পড়েছে অলরেডি, আমাদের জন্য অপেক্ষা করে নেই। আপনারাও সংগ্রহ করুন, ভালো থাকুন, এবং সাজুন, ভালো থাকুন। আমাদের সবার জীবনে দুঃখ কষ্ট থাকে, মানুষ মাত্রেই তাই, অসুখ বিসুখও থাকে, তার মধ্যেও যদি নিজেদেরকে ভালো রাখতে পারেন, সেজে উঠতে পারেন, অবশ্যই যোগাযোগ করুন মুনমুন সাহার সঙ্গে। নমস্কার, ধন্যবাদ। আলোর বর্তিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি আপনাদের সাথে। তো শুনলে দিদিভাইয়ের কথা। তো দিদিভাই বললেন, আমার তো মনে হলো একটু বেশি বলেছেন আমার সম্পর্কে, জানি না, সবটাই আমার মায়ের দেওয়া, আমি কি করতে পারি আমি নিজেও জানি না, বাট স্টিল দিদিভাইয়ের এই কথাগুলোর ওপরে বেস করে ভালো লাগা রইল। দিদিভাইকে অনেক ধন্যবাদ, অনেক অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা যদি এই জিনিসগুলো পেতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি তো সব সময় দিচ্ছি কিছু না কিছু তোমাদেরকে। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। চলো, টাটা।